গুড মর্নিং বন্ধুরা। এই যে আমলা ঘষছি, এটা আমলাটা ঘষে এটা রসটা বার করব, নিয়ে বিট নুন দিয়ে খাবো। চলো এবারে রান্নাটা শুরু করে দেবো। তো এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, আর এটা ডাল বসাবো। আর এখনও কিচ্ছু রান্না শুরু হয়নি, সকালে একবার হয়ে গেছে। আমার আবার সকালে ঘুম থেকে উঠে একটু রান্না হয়, ওর বাবা অফিস যায়, খেয়ে যায়, নিয়ে যায় টিফিন। তারপরে এখন বাঁধাকপি আবার বানাচ্ছি। তো বাঁধাকপিটা বানিয়ে নেওয়ার পর মানে আজকে একটু ভাবছি রান্নাটা তাড়াতাড়ি করব। আর দেখো বাঁধাকপির সঙ্গে না একটু কাঁচা আদাটা একটু দিলে খুব ভালো আর কি টেস্ট আসে। আর এরকম যেমন হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাঁধাকপিতে বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না। বাঁধাকপি দেখবে এখন তো শীতকাল, বাঁধাকপির টেস্ট একটু বেশ ভালোই লাগে খেতে। আর বাঁধাকপি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। বাঁধাকপি আমার ছেলে মেয়েও খায়, মানে আমাদের সবাই বাড়িতে ভালোবাসে। ফুলকপিটা ওরা খেতে চায় না, আবার ফুলকপিটা আমার আবার ভালো লাগে। তো এই যে বাঁধাকপি সবজিটা দেখো, আর বাঁধাকপি একটা বাঁধাকপি রান্না করলে তবে যদি ঠিকঠাক হয়, দেখো কতটা কমে গেল। তারপরে এদিকে চলে আসলাম, দেখো এগুলো একটু গুছিয়ে নিলাম, এখানটা ওলঢাল হয়েছিল। তারপর এই যে কালকে লুচি বানিয়েছিলাম, তো ওইটা একটু, আমার আবার চা লুচি খেতে খুব ভালো লাগে। তো রান্নার ফাঁকে একবার চলে আসলাম, একটু চা লুচি খেয়ে নিলাম। এদিকে বিছানাটাও রেডি করা গুছানো হয়ে গেছে। আর তারপরে দেখো এখানে ড্রেসিং টেবিলটা কেমন ওলঢাল হয়ে আছে, ওখানটা গুছাতে হবে। আর পুজোও হয়ে গেছে, তো পুজো আমি করিনি, ওর বাবাই করে গেছে।